ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। বর্তমান পরিস্থিতিতে সবাই যখন নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে পথে নেমেছেন, ঠিক সেই সময়তে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে প্রত্যেককে সুরক্ষা দেওয়ার এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের সৌভাগ্যের সম্পর্ক বজায় রাখার প্রতিজ্ঞা করা হলো। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সবার সাথে সবার পাশে এই মন্ত্রকে সাথে নিয়েই প্রত্যেককে সময়ে কোনো না কোনো বিশেষ কর্মসূচির মধ্যে দিয়ে তারা সমাজের প্রতিটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকেন। ঠিক সেই সময় এই রাখি বন্ধন উৎসবের দিনেও তার ব্যতিক্রম ঘটল না। ব্যারাকপুর কমিশনারেটের নগর অলোক রাজরিয়া এবং সমস্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা একত্রে ব্যারাকপুর মহকুমার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদেরকে সাথে নিয়ে এই রাখি বন্ধন উৎসব পালন করলেন। পাশাপাশি নারী সুরক্ষার কথা মাথায় রেখেও এক বিশেষ প্রশিক্ষণের আয়োজনও করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, যেখানে সেলফ ডিফেন্স অর্থাৎ নিচে সুরক্ষা কিভাবে নিজে প্রতিকূল পরিস্থিতিতে করতে হয় তা শেখানো হবে এবং তারই একটি প্রদর্শনী প্রদর্শিত করা হয়। এরপরে ব্যারাকপুরে নগরপালের হাতে রাখি পরিয়ে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ছোট ছোট শিক্ষার্থীরা এই বিশেষ রাখি বন্ধন উৎসব পালন করলেন। যে কোনো পরিস্থিতিতে ভয় না পেয়ে পুলিশ প্রশাসনকে জানালে তারা সর্বদা সেই সমস্ত সমস্যার সমাধান করবেন বলেও প্রতিজ্ঞাবদ্ধ হলেন আজ। এই রাখি বন্ধনে এই মঞ্চের মাধ্যমে আমরা আমাদের যারা মেয়েরা আছে, উইমেন ফোক, তাদের সকলকেই আশ্বস্ত করার একটা চেষ্টা করছি যে আমরা পুরো পুলিশ প্রশাসন ওদের সঙ্গে আছি, থাকবো সবসময়। নিশ্চয়ই আমাদের যেটা কিছু কিছু আমরা দেখেছি, লক্ষ্য করেছি কি পাস্ট ঘটনাগুলোতে কি আমাদেরকে আরও আমাদের প্রফেশনালিজম যেটা আছে সেটা বাড়াতে হবে, আমাদের রিলেশনটা আরও মজবুত করতে হবে, সো দ্যাট মহিলারা কখনই এটা না ভাবেন কি থানায় গেলে কি আমি ইয়া আমাদের কোনো অফিসারের কাছে গেলে আমি সুরাহা পাবো কি না পাবো, এটা কোনো দ্বিধা ওদের মাথায় না থাকে। তার জন্য আমরাও চেষ্টা চালিয়ে যাব অ্যান্ড এই ট্রাস্টটা ডেভেলপ করার জন্য যেটাই করার দরকার আছে সেটা আমরা করব। তাদের জন্য আলাদা কোনো হেল্পলাইন নাম্বার ধরুন 100 বা 111? হেল্পলাইন নাম্বার ডেফিনেটলি ইম্পর্টেন্ট আছে, সেটা আমরা সার্কুলেট করব। প্রথমে আমরা হেল্পলাইন নাম্বার ইস্যু করার আগে আমরা যে ব্যাক সিস্টেম আছে সেটাকে দুরস্ত করে তখন আমরা হেল্পলাইন করব। ডেফিনেটলি আমরা হেল্পলাইন নাম্বার করব অ্যান্ড একটাই হেল্পলাইন করব, সো দ্যাট হেল্পলাইনে যদি কোনো মহিলারা ফোন করেন তাহলে সেটা পরিষেবাটা পান ও দ্রুতভাবে পান। জিপিএস ট্র্যাকিং করে দ্রুত পৌঁছে যাওয়া, ওটাও আমরা দেখবো, ওটা নিশ্চয়ই আমরা, বাট কোনোই জিনিসটা তখনই অ্যানাউন্স করা উচিত যখন তার জন্য আমরা পুরো ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করে নিয়েছি। আপাতত যেটা আছে আমাদের চেষ্টা আছে যে আমাদের উইমেন অ্যান্ড চাইল্ড ডেস্ক যেটা আমরা করেছি প্রত্যেক থানায়, আমাদের থানায় প্রত্যেক অফিসার, কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার সবাইদের যে ব্যবহার যেটা আছে অ্যান্ড ওখানে তৎপরতা সঙ্গে পরিষেবা দেওয়াটা সেটা সুনিশ্চিত করাটা, যেটা আমাদের হাতে এখন আছে সেটা করাটা। তার সঙ্গে সঙ্গে এই যে আপনি হেল্পলাইন নাম্বারটা বললেন কি কোনো আসা সম্ভব নেই, এইরকম অসুবিধা পড়ে গেছে, তাহলে তখনই ওটা এই ধরনের নাম্বারটা করা যায়। তার জন্যও সেটাও আমরা এটা এর পাশাপাশি অ্যান্টি রোমিও স্কোয়াড বা ইপস টিচার্সদের জন্য সেটা ডেফিনেটলি না, সেটা তো ডেফিনেটলি এটা অলরেডি চলছে, এটা আমাদের কন্টিনিউ থাকবে। আমি এই আপনাদের মাধ্যমে খাস করে যারা কলেজে বাইরে যারা অযথা আড্ডা দেয় এই ধরনের এলিমেন্টসগুলোকে সাবধান করব যে আমরা উই উইল টেক ভেরি স্ট্রং অ্যাকশন। অলরেডি আমরা এটা স্টার্ট করেছি, আর যদি এই অবস্থায় আমরা কাউকেই পাই তাহলে আমরা কাউকে রেয়াত করব না, ছাড়ব না। সুব্রত রায়ের রিপোর্ট, আরজি সমাচার।